স্নেহের ছাত্রছাত্রী, দ্বাদশ শ্রেণীর লিকুইড স্টেট চ্যাপ্টারে আজকের আলোচনা পরিচ্ছেদ সংক্রান্ত দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কে, অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত আজকে আমরা কিছু মাইতি তেওয়ারি রয়ের বই থেকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে 100 গ্রাম সাইক্লোহেক্সেন। 100 গ্রাম সাইক্লোহেক্সেনে বলা হচ্ছে 2.136 অ্যানথ্রাসিন C14H10 দ্রবীভূত করা হলো। দ্রবণটির স্ফুটনাঙ্ক নির্ণয় করো। দেওয়া আছে বিশুদ্ধ সাইক্লোহেক্সেনের স্ফুটনাঙ্ক 80.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর কেবি ভ্যালু অর্থাৎ মোলাল যে স্ফুটনাঙ্ক ধ্রুবক সেটা দেওয়া আছে। দেখো, এখানে প্রথমে আমাদের বুঝতে হবে যে দ্রাব কোনটা আর দ্রাবক কোনটা। দ্রাব দেখো এখানে হচ্ছে সাইক্লোহেক্সেন, সেটা কত নেওয়া হয়েছে না 100 গ্রাম দ্রাবক। আর দ্রাব কোনটা না 2.136 গ্রাম অ্যানথ্রাসিন। তাহলে দেখো অ্যানথ্রাসিন এর যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা হচ্ছে C14H10। এখান থেকেই দেখো আমরা এর মোলার মাসটা কিভাবে ক্যালকুলেট করলাম। তো মোলার মাসটা হচ্ছে 178 পার মোল, গ্রাম পার মোল। তাতে মোল সংখ্যা আমরা কি করে পাবো না, দ্রবীভূত পদার্থ কত না 2.136, তাকে আমি 178 দিয়ে ভাগ করে নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। এবার যেহেতু কেন মোলস আমার প্রয়োজন, কারণ দেখো ডেল্টা টিবি অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে গেলে রুলসটা হচ্ছে কি বা লটা হচ্ছে কেবি ইন্টু এম, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এটা, তাই না? তো এরপর আমি সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে 100 গ্রাম, আর কিলোগ্রামে করলে 0.1 কিলোগ্রাম। তাহলে 0.1 কিলোগ্রামে অ্যাকচুয়ালি এই এত মোল কি হচ্ছে ডিজলভ আছে, সলিউট। তাহলে 1 কেজিতে কত ডিজলভ আছে না, এটাকে 0.1 দিয়ে ভাগ করো। তাহলে সিম্পলি আসছে কি না, নাম্বার অফ মোলারিটি মানে এম পেয়ে গেলাম। এম ইজিক্যাল টু কী দাঁড়ালো না 0.0122 ডিভাইডেড বাই 0.1। তো এটা আমার দেখো ক্যালকুলেশন করলে আসছে এই ভ্যালুটা 0.122। এবার এই ডেল্টা টিভি ভ্যালুটা কি, ডেল্টা টিভি ভ্যালু ইজিক্যাল টু না মানে স্ফুটনাঙ্কের কতটা উন্নয়ন ঘটেছে। তো এখানে কেবি ভ্যালু দেওয়া আছে আর এম এর ভ্যালুটা পুট করলে তাহলে আমরা পেলাম এত কেলভিন। এবার আমরা জানি দেখো 1 কেলভিন বাড়া মানে উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়া, তার মানে উষ্ণতার যদি বৃদ্ধি বলি সেটা আমরা 0.341 ডিগ্রি সেন্টিগ্রেডও বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন, 100 গ্রাম জলে, জল হচ্ছে এখানে সলভেন্ট 100 গ্রাম। তাহলে এই জল এর মোলার আমার 100 গ্রাম, তো তাহলে এই 100 গ্রাম ইজিক্যাল টু আমরা কত বলতে পারি না 0.1 কিগ্রা। এবার জলের কেবি ভ্যালুটা দেওয়া আছে আর স্ফুটনাঙ্কের উন্নয়ন দেওয়া আছে 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আমরা লিখতে পারি 0.15 কেলভিন। এবার দেখো এম সমান কি না, আমরা জানি ডেল্টা টিভি বাই কেবি। তাহলে ডেল্টা টিভি ভ্যালুটা বসিয়ে দিল 0.15 কে ডিভাইডেড বাই কেবি 0.52, তাহলে 0.228 মোল পার কেজি। এটা হচ্ছে এম। তাহলে দেখো কিলোগ্রামে এত আছে, তাহলে 1000 গ্রামে এত, তাহলে 100 গ্রামে কত আছে 10 দিয়ে ভাগ করতে হবে। 1000 গ্রামে যদি 0.288 মোলস থাকে তাহলে 100 গ্রামে কত থাকে 10 দিয়ে ভাগ করতে হবে সিম্পলি, তার মানে আসবে 0.0288। এই যেমন এটা এখানে করে দিয়েছি। এবার এই নাম্বার অফ মোলসকে গ্লুকোজের যে মোলার ম্যাস আমরা জানি কত, গ্লুকোজের মোলার ম্যাস 180। দেখো এখানে তোমাদের সুবিধার জন্য এখানে করে দিয়েছি যে 180। তাহলে এটাকে দিয়ে 180 যদি মাল্টিপ্লাই করো তাহলে রেজাল্ট আসছে কত 5.192 গ্রাম। তাহলে কত গ্রাম গ্লুকোজ আমার ডিসলভ করা হয়েছিল 100 গ্রামে, 5.192 গ্রামস। নেক্সট কোয়েশ্চেন, 75 গ্রামস অফ ক্লোরোফর্ম, সেখানে বলা হচ্ছে
1.5 গ্রাম একটা জৈব যৌগ দ্রবীভূত করে একটা দ্রবণ প্রস্তুত করা হয়েছে। স্ফুটনাঙ্ক 62.1 ডিগ্রি সেন্টিগ্রেড দ্রবণের। আর বিশুদ্ধ ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক দেওয়া আছে 61। তাহলে দেখতেই পাচ্ছ যে 61 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা এর থেকে অ্যাকচুয়ালি দ্রবণের স্ফুটনাঙ্কটা বেড়ে গেছে বিশুদ্ধ অবস্থা থেকে। তো কতটা বেড়েছে জাস্ট বিয়োগ করো, 62.1 থেকে 61.7, এত ডিগ্রি সি। আর 1 ডিগ্রি সি মানে 1 কেলভিন বাড়া, তাহলে এটা। তো এবার দেখো কেবি ভ্যালু এখানে দেওয়া আছে, ডেল্টা টিভি পেয়ে গেছি। তার ডেল্টা টিভি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম। তাহলে এখান থেকে আমি এম পেয়ে গেলাম কত, 0.110 মোল পার কিলোগ্রাম। এখানে দ্রাবক কত, 75 গ্রাম, মানে এত কিলোগ্রাম। তাহলে দ্রবীভূত পদার্থের ভর দেওয়া আছে এখানে কত, 1.5 গ্রামস দ্রবীভূত পদার্থের ভর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো আমার দ্রাবের যদি মোলার ম্যাস এম হয়, তাহলে 1.5 ডিভাইডেড বাই এম, এটা হচ্ছে নাম্বার অফ মোলস ইন 75 গ্রামস অফ সলভেন্ট, অর্থাৎ 75 গ্রামে আমার এত মোল আছে। তাহলে 1 গ্রামে কত না, 1/75। তাহলে 1000 গ্রামে কত, মানে 1 কেজিতে কত, 1000 দিয়ে গুণ। তার মানে আমরা কি পেলাম, এইটা এই যে মোলার ম্যাস, এইটাই অ্যাকচুয়ালি কি, এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে যে তার মোলালিটি। তাহলে আমরা অ্যাকচুয়ালি মোলালিটি বের করেছি। তাহলে দ্রবণের মোলালিটি এম সমান অ্যাকচুয়ালি কি না, যে পরিমাণ পদার্থ নিচ্ছি সেটা ডাব্লিউ, দ্রবীভূত পদার্থের ভর, তাকে অ্যাকচুয়ালি কি করব, মোলার ব্যাস দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে গুণ করবো, 75 দিয়ে ভাগ। তাহলে এটাকে আমরা যদি ফর্মুলা আকারে সাজিয়ে নিই, তাহলে দেখো এরকম ফর্মুলাটা আসছে, আণব ভর সমান, তার মানে এম সমান এই এমটাকে আমরা পুট করছি এই জায়গায়। তাহলে দেখো এম সমান কি হচ্ছে না, 1.5 বাই স্মল এম ইন্টু 1000 ডিভাইডেড বাই 75। তার মানে ফর্মুলাটা কি হচ্ছে না, দ্রবীভূত পদার্থের ভর, এই যে 1.5 গ্রামটা দ্রবীভূত পদার্থের ভর, ডিভাইডেড বাই এম স্মল এম মানে মোলালিটি, তার পাশে ইন্টু দ্রাবকের ভর, পাশে ইন্টু দিয়ে দ্রাবকের ভর। এটা পুরোটা এ করলাম। এটা দ্রাবকের ভরটা অবশ্যই কিসে নিয়ে যেতে হবে, কেজিতে, তাহলে আসবে। আর যদি কেজিতে না করে গ্রামে লেখা হয়, তাহলে আবার এই দ্রবীভূত পদার্থের ভরের পাশে একটা 1000 দিয়ে গুণ। তাহলে এখানে দেখো 1.5 ডিভাইডেড বাই আমরা মোলালিটি পেয়ে গেছি 0.0110 মোল, আর এই গ্রামটাকে কিলোগ্রামে কনভার্ট করে নিয়েছি, তাহলে 0.075। সো এখান থেকে এই রেশিও থেকে আমরা পেয়ে গেলাম এই জৈব পদার্থের ভর 181.4 গ্রাম পার মোল। আর তোমরা যদি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ না করো, তাহলে তোমরা কি করবে, এইভাবে রিলেশনটা করেও করতে পারবে, যে মোলালিটি ইকুয়ালস 1.5 ডিভাইডেড বাই এম ইন্টু 1000 ডিভাইডেড বাই 75 গ্রামসে। তাই এইটার মানে হচ্ছে তোমার কত দেওয়া আছে না, মোলারিটিতে যেটা পেয়েছো 0.110। তো এখান থেকে তুমি সিম্পলি ক্যাপিটাল এম অর্থাৎ মোলার ম্যাস তোমরা বের করতে পারবে। গ্লুকোজের 4% WW মিনস 100 গ্রাম জলে 4 গ্রাম গ্লুকোজ। এরকম জলীয় দ্রবণের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্ক কত? অর্থাৎ আমাকে এখানে চাওয়া হয়েছে টিবি, আর টিবি জিরোটা কত না, দেখো বিশুদ্ধ জলের আমরা স্ফুটনাঙ্ক আমরা জানি কত না স্যার, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কত বিশুদ্ধ জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টিবি ড্যাশটাকে আমরা যদি বলি দ্রবণের স্ফুটনাঙ্ক, তাহলে এটা আমার জিজ্ঞাসা। আর টিবিটা আমার কত না 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখন আমাকে এই টিবি ড্যাশ বের করতে হবে। তা সেটা করতে গেলে টিবি ড্যাশ অ্যাকচুয়ালি কি না স্যার, ডেল্টা টিবি প্লাস টিবি, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন প্লাস বিশুদ্ধ জলের যেটা ছিল। তাহলে আমাকে ডেল্টা টিবি যদি আমি বের করে নিতে পারি, ডেল্টা টিবি যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে আমি তার সঙ্গে টিবি 100 ডিগ্রি সেন্টিগ্রেড যোগ করলে আমার এটা চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমার 4% WW মিনস 100 গ্রাম দোকানে 4 গ্রাম। তাহলে ওয়াটারটা কত আছে 96 গ্রাম, এটা আমার বুঝতে হবে। ওয়াটার আছে 96 গ্রাম, এটা সলভেন্ট। তাহলে অ্যাকচুয়ালি এটা কিলোগ্রামে এটা। এবার গ্লুকোজের 4 গ্রাম মানে মোলে কনভার্ট করলে 4 ডিভাইডেড বাই 180, এবং সেই ভ্যালুটা হচ্ছে এই যে
0.222 মোলস। তাহলে দেখো 0.096 কেজি সলভেন্টে অ্যাকচুয়ালি সলিউট আছে আমার কত, এই যে 0.022। এবার 1 কেজিতে কত, তাহলে এটাকে ডিভাইডেড বাই করে দাও সিম্পলি 0.096, দেখো সেই ভ্যালুটা আসছে এইটা 0.231। তো আমি তো পেয়ে গেলাম এম পেয়ে গেছি। তাহলে আমার ডেল্টা টিভি পেতে আর অসুবিধে কি না, ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম। তাহলে কেবির ভ্যালুটা পুট করলাম, এম এর ভ্যালুটা পুট করলাম, গুণ করলাম, এবং এটা হলো 0.12 ডিগ্রি সি। কারণ 1 ডিগ্রি কেলভিন বাড়া মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি। তাহলে এখান থেকে আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে যোগ করলে চলে আসছে কত না 100 প্লাস 0.12 ডিগ্রি সি, মানে 100.12 ডিগ্রি সি। নেক্সট কোশ্চেন নাম্বার 5 হিয়ার। দেখো তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি সলভ করে দিচ্ছি এই গাণিতিক অনুশীলন এবং তার সঙ্গে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন, এই দুটি অংশ আমরা পরপর আলোচনা করব। আগে গাণিতিক অনুশীলনগুলো কয়েকটা দেখে নেব, তারপর পরিচ্ছেদের প্রবলেমগুলো নিয়ে আসব। নেক্সট কোশ্চেন, আজকে গাণিতিক অনুশীলনের শেষ কোশ্চেন, এরপরে পরিচ্ছেদ ধরব। তো এই কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি 250 গ্রামস আছে আমার সলভেন্ট, ডাব্লিউ গ্রাম ইউরিয়া অর্থাৎ সলিউটের পরিমাণটা ডাব্লিউ, এবং 5 গ্রাম থায়ো ইউরিয়া ও দুটো সলিউট আছে, থায়ো ইউরিয়াও আছে কিছু পরিমাণ 5 গ্রাম। বলছে টোটাল স্ফুটনাঙ্কটা হচ্ছে দ্রবণের কত 63.52, আর বিশুদ্ধ ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক 61.2। তাহলে অবভিয়াসলি এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন আমরা বিয়োগ করলাম এবং সেটা পেলাম 2.2332 কেলভিন। আচ্ছা, মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের মান দেওয়া আছে, ডাব্লিউ এর মান এইটা। তাহলে ক্লোরোফর্মের ভর কত 250 গ্রামস, কিলোগ্রামে করলে 0.25। তো মোলালিটি আমরা কি এবার দ্রবণের বের করব। দ্রবণের মোলালিটি আগে টোটাল কি করতে হবে আমাদের, নাম্বার অফ মোলস সূত্র থেকে আমরা কি করে বের করি না এম ইজিক্যাল টু স্যার ডেল্টা টিভি বাই কেবি। তো এখানে ডেল্টা টিভির ভ্যালু পেয়ে গেলাম, কেবির ভ্যালু পেয়ে গেলাম 0.6 মোল পার কেজি। তাহলে দ্রবণের মোলালিটি এইটা ইজিক্যাল টু কত না 0.6। এবার দেখো দ্রবণের মোলালিটি অ্যাকচুয়ালি দুটো সলিউটের জন্য হচ্ছে, সেটা আমাদের একটু মনে রাখতে হবে। প্রথম কি না, দেখো থায়ো ইউরিয়া 5 গ্রাম নিয়েছি, থায়ো ইউরিয়া কত গ্রাম নিয়েছি, থায়ো ইউরিয়া নিয়েছি 5 গ্রাম। থায়ো ইউরিয়া মানে CH4N2S, ওকে। দেখো ইউরিয়ার নর্মাল সংকেত কি না এরকম CONH2 এইটা। এবার এই অক্সিজেনটাকে যদি আমরা সালফারে কনভার্ট করি তাহলে এটা হয়ে গেল আমার থায়ো ইউরিয়া। তো এখানে এই থায়ো ইউরিয়াতে দেখতেই পাচ্ছি যে সি একটি, এস একটি, এন দুটি, এই 4টি। তো অবভিয়াসলি এর মলিকুলার ম্যাস হবে এটা 76। তাহলে এর মোলার নাম্বার অফ মোলস অফ থায়ো ইউরিয়া কত 5/76 এইটা। ইউরিয়ার ক্ষেত্রেও তাই 0.15, সরি ইউরিয়ার মোল সংখ্যা তাহলে কত হবে না, দেখো টোটাল মোল সংখ্যা কত, টোটাল মোল সংখ্যা হচ্ছে আমার দ্রবণের টোটাল মোল সংখ্যা আগে আমাকে বের করে নিতে হবে। দেখো দ্রবীভূত পদার্থের মোলালিটি আমি পেয়ে গেছি 1 কেজিতে 0.6, তাহলে 250 গ্রামে কত, 250 গ্রামে কত না স্যার 1 কেজি 4 ভাগ হচ্ছে 250, তাহলে 0.6কে 4 ভাগ করলে কত হবে 0.15। তাহলে দ্রবণের টোটাল মোল সংখ্যা হচ্ছে আমার 0.15, তার মধ্যে থায়ো ইউরিয়া আছে এইটা। তাহলে এইখান থেকে যদি 0.15 থেকে থায়ো ইউরিয়া বাদ দিয়ে আমি ইউরিয়ার মোল সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো ইউরিয়ার মোল সংখ্যা পেয়ে গেছি, ইউরিয়ার মোলার ম্যাস 60। তো এইটাকে যদি মোলার ম্যাস দিয়ে গুণ করি, মোলার ম্যাস দিয়ে যদি নাম্বার অফ মোলস গুণ করি, আমি পাবো কি কত গ্রাম আমার আসলে ইউরিয়া দ্রবীভূত করা ছিল, এবং সেটা হয়ে গেল কত 5 গ্রামস। সো দিস ইজ দ্য সলিউশন হিয়ার। নেক্সট আমরা আলোচনা করব পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেন নিয়ে। পরিচ্ছেদ 112 সেমিস্টার 3 ইউনিট 1। নেক্সট কোশ্চেন 52, নির্দিষ্ট চাপে দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা বেশি, কারণ অপশান এ সম উষ্ণতায় বলা হচ্ছে যে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের বাষ্পচাপ বেশি। এটা কি ঠিক হবে? দেখো বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের বাষ্পচাপ সবসময় কি হয়, কম হয়, তাহলে এটা ঠিক না। নেক্সট অপশান দেখো বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের বাষ্পচাপ কম, এটা ঠিক।
তারপরে বলছে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের ঘনত্ব কম। অবভিয়াসলি নট। বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের ঘনত্ব বেশি। দেখো নির্দিষ্ট চাপে দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা বেশি, এর কারণ কিন্তু এটা সঠিক, এটা কোনো কারণ নয়। ঘনত্ব বেশি বা কম এটা ঠিক কি ভুল এই দুটো কিন্তু কোনো কারণ নয়। তাহলে অবভিয়াসলি এই দুটোর মধ্যে আমরা বলবো বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো যখনই কোনো দ্রবণে অনুদ্বায়ী দ্রাব যোগ করা হয়, দ্রবণের পৃষ্ঠতলে কী আছে না, দ্রাবক অণুর সংখ্যা কমে যায়, আর এর ফলে দ্রবণের বাষ্পচাপ কমে যায়, আর বাষ্পচাপ কমে যাওয়ার জন্য দ্রবণের স্ফুটনাঙ্কটাও বাড়ে। কাজেই দ্রবণের স্ফুটনাঙ্ক সবসময় দ্রাবকের থেকে বেশি হয়, তার আসল কারণ দ্রাবকের তুলনায় দ্রবণের বাষ্পচাপ কম। আশা করি আনসারটা ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53, স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক, যেটাকে আমরা বলছি কেবি। এই কেবি আসলে বলছে দ্রাবের বৈশিষ্ট্য সূচক রাশি, দ্রাবকের বৈশিষ্ট্য সূচক রাশি, দ্রাব এবং দ্রাবক উভয়েরই উপর নির্ভরশীল। তা বলছে দ্রাবটি অনুদ্বায়ী ও তড়িৎ বিশ্লেষ্য হলে এর মান বেশি হয়। দেখো এখানে একদম সঠিক উত্তর হচ্ছে, দেখো দ্রাবকের বৈশিষ্ট্য সূচক রাশি, কারণ এটা একমাত্র দ্রাবকের প্রকৃতির ওপরই নির্ভর করে। কাজেই এই উত্তরটা হবে বি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এই কোশ্চেনটা আগে আমরা যে গাণিতিক অনুশীলনগুলো দেখলাম একদম সেরকমই কোশ্চেন। বিশুদ্ধ বেঞ্জিনে বলেছে যে কেবি ভ্যালুটা দেওয়া আছে আর স্ফুটনাঙ্ক 80.3। কিছু পরিমাণ অ্যান্থ্রাসিন তাতে দ্রবীভূত করা হলো ওই 500 গ্রাম বেঞ্জিনে, তো তাতে স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো এবং সেটা 80.55। দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন আসলে কি না, দেখো 80.55 থেকে 80.3 বাদ দিতে হবে। দেখো সেটাই করা হয়েছে এখানে এবং সেই ভ্যালুটা আসছে 0.25। এরপর কি করা হলো না, দেখো কি পরিমাণ বেঞ্জিন যেটাকে আমরা বলবো সলভেন্ট, সেটা কত না স্যার 500 গ্রাম, তো কেজিতে করলে সেটা হচ্ছে 5 কেজি। তাহলে 5 কেজি এই সলভেন্টে আসলে কত মোল দ্রবীভূত আছে সেটা বের করা মানে মোলালিটি বের করা। তো আমরা নর্মালি ডেল্টা টিবি পেয়ে গেছি, কেবি পেয়ে গেছি, তাহলে এম সমান কেবি ডেল্টা টিবি বাই কেবি। তো এবং সেখান থেকে মোলালিটির ভ্যালুটা এইটা পেলাম। এবার দেখো মোলালিটি যখন পেয়ে গেছি মানে 1 কেজিতে কত মোল, ঠিক আছে, তাহলে 500 গ্রামে কত মোল মানে 0.5 কেজিতে কত মোল না, দেখো 1 কেজিতে আমার যদি 1 কেজিতে যদি থাকে 0.0988, তাহলে হাফ কেজিতে থাকবে কত, হাফ দিয়ে সিম্পলি গুণ করো, তার মানে এই ভ্যালুটা আসছে। এবার দেখো অ্যান্থ্রাসিনের মলিকুলার মাস কত না C14H10 ধরে বের করে ভালো, সেটা কত হচ্ছে সেটা দিয়ে গুণ করে দিলেই আমাদের পেয়ে যাবো কি ভ্যালুটা, কি পাবো দেখো মোলার মাস হচ্ছে এর অ্যান্থ্রাসিনের 178, তাহলে এইটাকে আমরা যদি 178 দিয়ে গুণ করি 0.0494, 178 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসছে 8.795। সো এই যে অপশান 8.795, দেখো 8.795 মানে অ্যাপ্রক্সিমেটলি এটা 8.8 গ্রাম। সো হিয়ার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন কোয়েশ্চেন নাম্বার 55, একটি অনুদ্বায়ী দ্রাবের 0.76 গ্রাম পরিমাণ কি হচ্ছে 500 গ্রাম 50 গ্রাম কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করা হলো, যার কার্বন টেট্রাক্লোরাইড কেবি ভ্যালু দেওয়া আছে, দ্রবণটির স্ফুটনাঙ্ক এই। আর বিশুদ্ধ দ্রাবকের মানে বিশুদ্ধ কার্বন টেট্রাক্লোরাইড এখানে দ্রাবক, স্ফুটনাঙ্ক এই। আণবিক ভর জানতে চাওয়া হয়েছে। সিম্পলি এখানে দেখো এইটা থেকে এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে গেলাম ডেল্টা টিবি এবং সেই ভ্যালুটা 1 কেলভিন। এবার দেখো এই ডেল্টা টিবি থেকে আমি যদি কেবির মান জেনে যাই তাহলে ডেল্টা টিবিকে কেবি দিয়ে ভাগ করলে দেখো মোলালিটি পেয়ে গেলাম। এবার দেখো মোলালিটি মানে কেজিতে কত মোলস আছে, এখানে দেওয়া আছে কত না স্যার, এখানে সলভেন্টের ভ্যালু অ্যামাউন্টটা কত 50 গ্রাম। তাই দেখো তাহলে 50 গ্রাম মানে কেজিতে করলে কত হবে, কার্বন টেট্রাক্লোরাইড 50 গ্রাম করলে 50 গ্রামকে কেজিতে করলে 0.05 কেজি। তাহলে দ্রাবের মোল সংখ্যা সমান কি মোলালিটি ইন্টু দ্রাবকের ভর। এখন বলবে এটা কেন, মোলালিটিকে দ্রাবকের ভর ইন কেজিতে দ্রাবকের ভর দিয়ে গুণ করলে মোল সংখ্যা আসছে কেন, দেখো মোলালিটি মিনস কি না নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই 1 কেজি সলভেন্ট।
তার মানে কি 1 কেজি সলভেন্টে কত, তার মানে এখানে আমি যদি বলি যে আমি ডাব্লিউ সলভেন্ট নিয়েছি পার এটা কেজি ইউনিটে, তাহলে আমার 1 কেজিতে কত আছে, মানে ডব্লিউ কেজিতে আছে এম, তাহলে 1 কেজিতে কত আছে সেটাই তো মোলারিটি, নাম্বার অফ মোলস মোলারিটি। তাহলে এম বাই ডব্লিউ ইজিক্যাল টু মোলারিটি এখানে কত আমার স্যার 0.2। তার মানে কি দাঁড়ালো, আমি নাম্বার অফ মোলস যদি বের করতে চাই, নাম্বার অফ মোলস যদি বের করতে চাই, সেটা কি হচ্ছে মোলারিটিকে গুণ করতে হবে কি দিয়ে, দ্রাবকের ভর ডব্লিউ দিয়ে। তো দ্রাবকের ভর এখানে ডাব্লু মানে তো কেজিতে হচ্ছে 0.05, তাকে 0.2 দিয়ে গুণ করলে আসছে 0.01 মোল, তাহলে অ্যাকচুয়ালি 0.01 মোল। এবার এই দ্রাবের আণবিক ভর যদি আমার বের করতে বলে, তাহলে সেটা কি করে বের করব, দেখো সিম্পলি কি করব, দ্রাবের আণবিক ভর আমরা জানি মলিকুলার ম্যাস ইজিক্যাল টু কি, যে পরিমাণ ভর নেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখো 0.76 ডিভাইডেড বাই তার যে তার যে মোল কন্টেন্ট করছে, মানে 0.01 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার এটা আসছে 76। কারণ আমরা কি মোল বের করতে গেলে কি করি, এই যে 0.01 মোল বের করতে গেলে কি করি, অ্যাকচুয়ালি যে পরিমাণ নেওয়া হয়েছে 76 গ্রাম, তাকে আমরা কি করব, তার মোলার ম্যাস দিয়ে ভাগ করব। তাহলে একইভাবে দেখো মোলার ম্যাস বের করতে গেলে 76কে কী করতে হবে, 0.01 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে 0.076 হচ্ছে গ্রামে দেওয়া আছে, এটা হচ্ছে সলিউটের পরিমাণকে কী দিয়ে ভাগ করতে হবে না, কত মোল, দ্রবণের নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করলে আমি পেব মোলার মাস। তারপর দেখো হিমাঙ্ক রোধক দ্রবণ, হিমাঙ্ক অবনমন সংক্রান্ত কিছু কোশ্চেন আমরা এর পরের পরিচ্ছেদে করব, কিন্তু এখন এই অ্যাকচুয়ালি স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত সমস্যাগুলো নিয়েই আলোচনা করছি। তো হিমাঙ্ক রোধক দ্রবণ ইথিলিন গ্লাইকোল, তার গাঢ়ত্ব দেওয়া আছে ডাব্লুতে, দ্রবণটি স্ফুটনাঙ্ক চেয়েছে, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি এবং কেবি এত। তো একই রকমই কোশ্চেন, তো এখানে ওই একই রকমভাবে আমাদের 31%টাকে কী করতে হবে, আগে মোলারিটিতে কনভার্ট করতে হবে। তো সেটা কিছুই নয়, 100 গ্রাম দ্রবণ যদি আমরা ভাবি, 31 গ্রামস হচ্ছে আমার গ্লাইকল, এটা সলিউট, তাহলে এই 100 গ্রাম থেকে 31 বাদ দিলে 69 গ্রামস, এটা হচ্ছে তোমার সলভেন্ট। এবার এটাকে 1000 দিয়ে ভাগ করলে আবার কেজিতে কনভার্ট হয়ে গেল। তাহলে মোলারিটি সমান কি, মোলারিটি হচ্ছে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস কত না স্যার 31 যদি গ্রাম হয়, 31 গ্রাম ইথিলিন গ্লাইকলের মোলার ম্যাস হচ্ছে কত 62, তাহলে 31কে 62 দিয়ে ভাগ করলে নাম্বার অফ মোলস হচ্ছে 0.5। তাহলে 0.5 তাকে আমরা যদি কী দিয়ে ভাগ করব না, সলভেন্টের যে পরিমাণ, সলভেন্টের কেজিতে পরিমাণটা কত না 0.069, এটা ভাগ করলে আসছে দেখো এই জিনিসটা 7.264, এটা মোলালিটি। এবার মোলালিটি পেয়ে গেছি, তাহলে ডেল্টা টিভি পেতে আর কি সমস্যা, ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, কেবির ভ্যালু বসালাম, এম এর ভ্যালু বসালাম, এবং এটা তো মানে এত ডিগ্রি সেন্টিগ্রেড, এত কেলভিন বাড়া মানে এত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি, তাহলে 100 প্লাস এটা। সো এটা খুব সিম্পল ছিল, ডি অপশান ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 57, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ দেওয়া হয়েছে। 90 গ্রাম জলে একটি অনুদ্বায়ী দ্রাবক যোগ করলাম যার পরিমাণ 6.0। এবার ওই দ্রবণের বাষ্পচাপ দেওয়া হচ্ছে, তার মানে বাষ্পচাপ অ্যাকচুয়ালি কী হয়েছে 31.83 থেকে দেখো 31.206 কমেছে, বুঝলে এটাই হওয়া উচিত। আর দ্রবণের স্ফুটনাঙ্কটা বলা হচ্ছে কত। তো এই অঙ্কটা দেখো কতগুলো স্টেপে করতে হবে, অপশান যাই হোক হোয়াট এভার এ বি সি এর মধ্যে আনসার হবে, বাট এটাকে আমার দিকে কী করতে হবে না অ্যানালিসিস করতে হবে। প্রথমেই দেখো রাউল্টের সূত্র আমরা জানি, পি সমান কি না x1 ইন্টু P0, যেখানে P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, পি হলো দ্রবণের বাষ্পচাপ। তাহলে দ্রবণের বাষ্পচাপ আমরা যদি বসি দিই 31.206 টর ডিভাইডেড বাই P0টা আমার কত না স্যার, P0 ভ্যালুটা দেওয়া আছে দেখো 31.83 টর ইকুয়ালস অ্যাকচুয়ালি x1। তাহলে এখান থেকে আমরা x1 পেয়ে গেলাম এবং সেই ভ্যালুটা হচ্ছে 0.9807। এবার দেখো দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রাবের x2 আর দ্রাবকের মোল ভগ্নাংশ x1, এই দুটোর ভ্যালু হচ্ছে 1। সবসময় আমরা জানি উপাদানের যে যে কন্টেন্টগুলো থাকবে, উপাদানগুলো থাকবে মানে কোনো একটা দ্রবণে, সেই সমস্ত উপাদানের মোল ভগ্নাংশের সমষ্টি 1। তাহলে সেক্ষেত্রে x2 আমরা হচ্ছে কি দ্রাবের মোল ভগ্নাংশ কত 1 মাইনাস x1, তার মানে এটা বিয়োগ করলে কত আসছে
দেখো আমরা এটা করে দিয়েছি 0.0193, 0.0193। এবার আমরা কি করব, স্টেপ 2, দ্রাবের মোল সংখ্যা আমার দরকার। কেন না, আমরা মোল ভগ্নাংশ x2 তো পেয়ে গেছি। x2 ইজিক্যাল টু কি না স্যার n2 বাই n1 প্লাস n2। তাহলে এবার আমার জানতে হবে যে অ্যাকচুয়ালি n2টা কত। তো x2 সমান আমার যদি পেয়ে যাই n2 বাই n1 প্লাস n2, এখানে n1টা আগে জেনে নিই। n1 কত না দ্রাবের, সরি n2 কত, n2 হচ্ছে দেখো দেওয়া আছে 6.0 গ্রামস, আর দ্রাবকের ভরটা কত মানে n1টা কত, সরি n1 নয়, এটা w1 কত 90 গ্রাম। এবার দেখো n1 আমরা কি করে বের করি সাধারণত না, ওর ভর w1 ডিভাইডেড বাই তার মোলার মাস m1। তো এক্ষেত্রে জল আছে, তাহলে 90 ডিভাইডেড বাই জলের মোলার মাস 18 সমান 5। তাহলে দেখো 0.0193 এটা x2 সমান অ্যাকচুয়ালি n2 মান কত জানি না, বাই n1 এর মান 5 প্লাস n2। তাহলে এখান থেকে দেখো সলভ করব এইভাবে প্রসেসে, আমি n2 পেয়ে গেলাম 0.0984। এবার দেখো n2 যখনই পেয়ে গেলাম না, আমাদের একটা সুবিধা হয়ে গেল যে আমরা মোলালিটিটা বের করব স্টেপ 3-তে। তো দেখো স্টেপ 3-তে মোলালিটি কী করে বের করবো, মোলালিটি ইকুয়ালস কি না, মোলালিটি m সমান দ্রাবের মোল সংখ্যা আমরা যেটা পেয়ে গেছি 0.0984, তাকে কি করব দ্রাবকের ভর কেজিতে ভাগ করব। দ্রাবকের ভর কত 0.09 কেজি দিয়ে ভাগ করো, তার মানে এটা পেলাম 1.093 মোল পার কেজি। তো মোলালিটি তো পেয়ে গেছি। এবার 4 নম্বর ধাপে আমরা কি করব, ডেল্টা টিভি। ডেল্টা টিভি সমান কি না স্যার কেবি ইন্টু এম, ব্যাস বসিয়ে দাও, এম এর মান কেবির মান 0.52 কেলভিন। তাহলে এইটা, তাহলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন কত না স্যার বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক প্লাস ডেল্টা টিভি, তাহলে 100 প্লাস 0.568, তার মানে কত হচ্ছে 100.568। এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 100.57। এবং এই অপশানটা দেখো দেওয়া আছে কিন্তু আমাদের এখানে, অপশানটা 100.58 দেওয়া আছে। সো দিস ইজ দ্য রাইট অপশান হিয়ার। নেক্সট কোয়েশ্চেন, 50 গ্রাম বিশুদ্ধ জলে কেবি দেওয়া আছে, তার জলের 1.8 গ্রাম গ্লুকোজ এবং এত গ্রাম ইউরিয়া দ্রবীভূত করা হলো। ইউরিয়ার মোলার মাস মোলার ফর্মুলা দেওয়া আছে, মলিকুলার ফর্মুলা, দ্রবণটির স্ফুটনাঙ্ক কত হবে। তো দেখো এটা করতে গেলে বেশ কতগুলো ধাপে আমাদের এই সমাধানটা করব। তো প্রথমে ইউরিয়ার আমরা যদি মোলার মাস বের করি, সেটা দেখো এই প্রসেসে 60 আর গ্লুকোজের 180। তো দেখো এখানে নাম্বার অফ মোলস অফ ইউরিয়া আমি যদি বের করতে চাই, তাহলে ওর পরিমাণ 0.6, তাকে ভাগ করবো 60 দিয়ে। আর নাম্বার অফ মোলস অফ গ্লুকোজ যদি বের করতে চাই, তাহলে 1.8কে 180 দিয়ে ভাগ করবো। প্রথম আমার কাজ হয়ে গেল। নেক্সট করতে হবে কি না, দ্রবণের মোলালিটিটা বের করতে হবে। মোলালিটি কি দেখো দ্রাবকের ভরটাকে জেনে নাও। দ্রাবক আছে আমার 0.05 কেজি, কেন 50 গ্রাম। এবার মোট দ্রাবের মোল সংখ্যা যোগ করে নাও, এবং এইটাকে জাস্ট এই 0.05 দিয়ে ভাগ করে দাও, তার মানে 0.02 বাই 0.05, এটাই হচ্ছে কি মোলালিটি 0.4 মোলস পার কেজি। তো দ্রবণের মোলালিটি আমি কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান কি, ডেল্টা টিভি সমান কি কেবি ইন্টু এম, কেবির ভ্যালু বসাও, এম এর ভ্যালু বসাও 0.208। দ্রবণের স্ফুটনাঙ্ক কত না, জলের স্ফুটনাঙ্ক যেটা আছে প্লাস হবে ডেল্টা টিভি, তার মানে 100 ডিগ্রি অ্যান্ড 0.208। তাহলে এটাকে অ্যাড করলে 100.208, এই হল দ্রবণের স্ফুটনাঙ্ক। এই রকমই বেশিরভাগ এখানে প্রবলেমগুলো দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে দেখো, 50 গ্রাম HCl4 1.08 অ্যাড্রেনালিন দ্রবীভূত করা হলো, যেখানে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন এই হয়েছে 0.59 ডিগ্রি সেন্টিগ্রেড। বলা হচ্ছে CCl4 এর কেবি এর মানেই কেবি ভ্যালুটা দেওয়া হলো, আর অ্যাড্রেনালিনের আণবিক ভর এটা অ্যাকচুয়ালি ম্যাস বের করতে বলেছে। তো দেখো 50 গ্রাম সলভেন্ট, এটাকে আমরা যদি কেজিতে কনভার্ট করি, তাহলে হবে 0.050 কেজি। তাহলে সলভেন্ট পেয়ে গেলাম, এটা হলো আমার W1। আচ্ছা এবার দেখো ডেল্টা টিভি সমান কি না 0.59 সমান কি জানি কেবি ইন্টু এম। তো এখান থেকে আমি এম পেয়ে গেলাম, এম কত না ডেল্টা টিভির ভ্যালু বসিয়ে দাও। ডেল্টা টিভি কত 0.59 ডিগ্রি সেন্টিগ্রেড, ডেল্টা টিভি 0.59 ডিগ্রি সেন্টিগ্রেড ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই কেবি। কেবি এর মান হচ্ছে 5.0 কেলভিন কেজি মোল ইনভার্স। তো এটাকে ভাগ করলে কত আসছে? এটাকে ভাগ করলে আসছে 0.118 মোল পার কেজি। এবার দেখো এই যে মোলালিটি তো পেয়ে গেছি, আর কোনো অসুবিধা নেই। এবার মোলালিটি সমান কি? মোলালিটি আমরা কি করে বের করি? না দেখো 0.0 নাম্বার অফ মোলস আমরা যদি ধরি এন, কি দ্রাবের নাম্বার অফ মোলস এন ডিভাইডেড বাই আমরা কি করব 0.05, এইটাই হচ্ছে আমার মোলালিটি, তাই তো? তাহলে নাম্বার অফ মোল সমান আবার কি? এইটা সমান আবার কি? নাম্বার অফ মোল সমান নাম্বার অফ মোলস। এক্ষেত্রে আমরা জানি কি এন সমান কি না স্যার W2 ডিভাইডেড বাই M2। তখন W2 কত গ্রাম অ্যাড্রিনালিন নেওয়া হয়েছিল না স্যার? W2 হচ্ছে নেওয়া হয়েছিল 1.08। তাহলে দেখো 1.08 ডিভাইডেড বাই M, তার নিচে আবার আছে 0.05, তাই না? যে এই রিলেশন থেকে লিখছি সমান কি হলো 0.118। তাহলে এখান থেকে M পেয়ে গেলাম কত না স্যার 1.08 ডিভাইডেড বাই 0.118 0.05। দেখো এই রিলেশনটাই কিন্তু এখানে দেওয়া আছে। দেখো 1.08 ডিভাইডেড বাই 0.0059 আর 183 ওই এটাকে হিসাব করলে এইটা আসছে আর কি 0.0059। 0.118 আর 0.05কে গুণ করলে এটা একবারে আসে 0.0059, মানে এইটা গুণ করলে অ্যাকচুয়ালি আছে 0.00059। তাহলে 1.08কে অ্যাকচুয়ালি কী করতে হবে 0.0059 দিয়ে ভাগ করলে 183 অ্যাপ্রক্সিমেটলি। সো দিস ইজ দি রাইট অ্যান্সার 183। কোয়েশ্চেন নাম্বার 60 একই ধরনের অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 60 একই ধরনের অঙ্ক, এখানে সলভটা করে দিয়েছি। দেখো ডিএ 35.09 একই ধরনের অঙ্ক। আমি আর এটা করাচ্ছি না, তোমাদের জাস্ট দেখে নাও। এখানে আমি সমাধানটা করে দিয়েছি, এটাকে তোমরা পরপর সলভটা করবে এইভাবে, ঠিক আছে? এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এটাকে তোমরা পজ করে ভ্যালুটা পুট করে নেবে, দেখবে আনসারটা এসে গেছে। এরপরেও যদি মনে হয় যে সমস্যা আছে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি আবার তোমাদের এটা হোয়াটসঅ্যাপ করে দেবো বা কমেন্ট সেকশানে জানিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 61 এই একই ধরনের কোয়েশ্চেন। গ্লুকোজ সুক্রোজ তাদের টোটাল মোলালিটি বের করব দ্রবণের। তারপরে দ্রবণের আমাদের কি চেয়েছে না বলেছে স্ফুটনাঙ্ক, দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে। ওই একইভাবে আমরা প্রথমে ডেল্টা টিভি ভ্যালুটা বের করে নেবো কেবিএম ধরে। সেটা করতে গেলে এম আগে এই এটা পার্সেন্টেজ ধরে এমটা বের করবে। এমটা বের করার পর কেবির সঙ্গে গুণ করলে ডেল্টা টিভি আসবে। আর জলের তো আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সঙ্গে যেটা আসছে যোগ করবে 0.2 ভ্যালু আসবে, তার সঙ্গে যোগ করলে 101.2। এই হবে আনসার। সঠিক উত্তর এখানে করে দেওয়া আছে। আর তোমরা জাস্ট এটা পেজটাকে আমি ধীরে ধীরে সলিউশন পেজটা এখানে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট এটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে তোমরা এবার একটু করে তুলতে থাকো। দেখো সলিউশনটা একদম প্রত্যেকটা ধাপ করে করে তোমাদের আনসারগুলো করে দিয়েছি। জাস্ট ভিডিওটাকে পজ করো, আর অবশ্যই ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে রাখবে, তাহলে কিন্তু দেখবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোলা তোমাদের সুবিধা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62 বলেছে, কোয়েশ্চেন নাম্বার 62 বলছে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক কেবি এর কীভাবে সংজ্ঞায়িত করা হয়। দেখো অ্যাকচুয়ালি এই স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবক যেটা রাউল্টের সূত্র অনুসারে যেটা এখানে কিন্তু বলা হয় বারবার হচ্ছে যে লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। কাজে M টেন্ডস টু 0 এটা ভাবতে হবে। দ্রবণের মোলালিটি যখন টেন্ডস টু 0 তখন তার মানে বি এবং সি এই দুটো সংজ্ঞায়িত হতে পারে। এবার এখানে দেখো ডেল্টা এম চেঞ্জ বলা হচ্ছে, ডেল্টা এম এর চেঞ্জ অর্থাৎ মোলালিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, না এটা তো নয়। আসলে বলা হচ্ছে যে মোলালিটির সঙ্গে টেম্পারেচারের চেঞ্জ, এইটাই তো কেবি সমান আমরা জেনারেল সূত্র কি জানি না স্যার, ডেল্টা টিভি বাই এম, ডেল্টা টিভি বাই এম। তাহলে অ্যাকচুয়ালি কি এম এর সঙ্গে ডেল্টা টিভির চেঞ্জ, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়াল ভ্যালু বলি ডেল্টা এম ডেল এম ডেল্টা টিভি, এইটা যখন এম টেন্ডস টু 0। সো আমার চিন্তাভাবনা সি ইজ দ্য রাইট আনসার হিয়ার। তাহলে সি।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63, গাড়ি রেডিয়েটারে হিমাঙ্ক রোধক দ্রবণ, রেডিয়েটারের ভিতরে জলীয় দ্রবণের অতি উত্তপ্তিকরণ ওভারহিটিং থেকে রক্ষা করে। তো এরকম বলা হচ্ছে যদি 5 কেজি জলে এত গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত করা হয় তাহলে দ্রবণটির যে স্ফুটনাঙ্ক সেটা কত হবে, দ্রবণের স্ফুটনাঙ্ক জানতে চাওয়া হয়েছে। তো গাড়ি রেডিয়েটারে এই হিমাঙ্ক রোধক দ্রবণ গ্রীষ্মকালে ব্যবহার করা হয় যাতে করে গাড়ি আসলে ওভারহিটিং থেকে রক্ষা পায়। এখন এখানে 5 কেজি জল বলেছে, তাহলে সলভেন্ট আমার কি, সলভেন্ট আমার হচ্ছে 5 কেজি। সলিউট কি, সলিউট হচ্ছে ইথিলিন গ্লাইকল, যেটা 2.5 কেজি বা 2500, অ্যাকচুয়ালি 2500 বলাই ভালো, 2500 গ্রাম। তাকে ইথিলিনের মোলার মাস যদি 62 হয়ে যায়, ইথিলিনের মোলার মাস হিসেব করলাম 62 দিয়ে ভাগ করলে নাম্বার অফ মোলস কত পাচ্ছি না 40.32। তাহলে 1 কেজিতে কত আছে না 40.32 ডিভাইডেড বাই 5 কেজি, তাহলে এখানে এম পেয়ে গেলাম। তো দ্রবণের আমার অ্যাকচুয়ালি মোলারিটি পেয়ে গেছি। এবার আমার কি মোলারিটি সমান কি কেবি ইন্টু এম, মোলারিটি ইন্টু ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম, তাহলে ডেল্টা টিভি পেয়ে গেলাম এখান থেকে। দেখো এখানে সলিউশনটা করা আছে, ডেল্টা টিভির ভ্যালু কত না 4.193। তাহলে এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে করলে কত হবে 4.193 ডিগ্রি সি, তাহলে 104, অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা আছে 104। এটা 193, এটাকে অ্যাপ্রক্সিমেট করলে 0.2, সো 104.2 ডিগ্রি সি ইজ দ্য রাইট আনসার। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। লেসন 48, আমরা লেসন 49-এ আরও পরিচ্ছেদ সংক্রান্ত সমস্যা নিয়ে তোমাদের কাছে হাজির হব।